the hell happened? ভাবুন তো, আপনি একজন পাদ্রী, শান্ত একটা চার্চে নতুন করে যোগ দিয়েছেন। চারপাশে শুধু নীরবতা আর প্রার্থনার শব্দ, কিন্তু হঠাৎ করেই আপনি জড়িয়ে পড়েন একটা খুনের মামলায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা, যাকে খুন করা হয়েছে সে আবার জীবিত হয়ে ফিরে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মৃত্যুর রহস্য আর বিশ্বাস সব কিছু মিলিয়ে এমন এক মাইন্ড ব্লোয়িং গল্প যা শেষ পর্যন্ত আপনার মাথাটা ঘুরিয়ে দেবে। আর এই রহস্যের জট খুলতে ফিরে এসেছেন আমাদের প্রিয় ডিটেকটিভ বেনয়েট ব্ল্যাঙ্ক। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়েক আপ ডেড ম্যান আর নাইফস অফ মিস্ট্রি, এমন একটা থ্রিলার যেখানে প্রতিটা সত্যের পিছনে লুকিয়ে আছে আরও একটা বড় মিথ্যা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্ট আপনার কল্পনারও বাইরে। একজন তরুণ পাদ্রী জুডো চার্চের ঝগড়ার কারণে স্বাস্থ্যস্বরূপ নিউ ইয়র্কের একটি গ্রাম্য চার্চে অ্যাসিস্ট্যান্ট ফাদার হিসেবে নিয়োগ পায়। সেখানে সে প্রধান ফাদার জেভারসন উইকস, গৃহপরিচারিকা মার্থা এবং গ্রাউন্ডস্কেপার স্যামসংয়ের সাথে কাজ শুরু করে। জুডো লক্ষ্য করে উইকসের আচরণ অস্বাভাবিক এবং তার কনফেশনগুলো একজন ফাদারের জন্য আসলে অস্বাভাবিক এবং নিষিদ্ধ ধরনের। পরে জুডো মার্থার কাছ থেকে চার্চ ও উইকসের পরিবারের অতীত ইতিহাস জানতে পারে। জানা যায় বহু বছর আগে উইকসের বাবা গ্রেস নামের এক নারীকে বিয়ে করেছিলেন এবং চার্চের প্রতিষ্ঠাতা তার দাদু তাকে সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু তার বাবার মৃত্যুর পর গ্রেস কিছুই পায়নি, যার ফলে সে রাগান্বিত হয়ে চার্চে ভাঙচুর করে। এই ঘটনাগুলো জুডোর কাছে চার্চ ও উইকসের রহস্যময় অতীত সম্পর্কে সন্দেহ তৈরি করে এবং কৌতূহল তৈরি করে। চার্চের পুরনো ইতিহাস জানার পর জুডো বুঝতে পারে ফাদার উইকসের জীবনটা ছিল ট্র্যাজেডিতে ভরা। ছোটবেলায় তার মা আত্মহত্যা করে, আর সেই ঘটনার পর থেকে উইকসের মধ্যে জন্ম নেয় অদ্ভুত ঘৃণা আর অন্ধকার মানসিকতা। তবুও কিছু মানুষ নিয়মিত তার স্পিচ শুনতে আসতো, যদিও তার কথায় শান্তির বদলে থাকতো রাগ আর বিষাক্ত ভাবনা। জুডো এসব দেখে চার্চকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করে। সে মেম্বারদের নিয়ে একটা সিক্রেট মিটিং ডাকে, কিন্তু কেউ তাকে সাপোর্ট করে না। উল্টো উইকস তার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে অপমান করতে থাকে। একসময় তাদের মধ্যে মারামারিও হয়। জুড তখন শপথ নেয় যে কোনো মূল্যে উইকসকে চার্চ থেকে সরিয়ে দেবে। হতাশ হয়ে এক রাতে জুডো মদ খেয়ে নেশার করে একটা টয়ের চার্চের ভিতরে ছুঁড়ে ফেলে, কিন্তু পরের দিন হঠাৎ চার্চে দেখা যায় ফাদার উইকসকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো লাশের পাশেই পড়েছিল সে উলফ টয়, যেটা জুডো আগের রাতে ছুঁড়ে ফেলেছিল। মানে সব প্রমাণ এখন জুডোর বিরুদ্ধে। জুডো বুঝতে পারে কেউ একজন তাকে খুব পরিকল্পিতভাবে খুনের মামলায় ফাঁসিয়েছে, কিন্তু আসল খুনি কে আর কেন সে এটা করেছে এই রহস্য এখনও অজানা। খুনের পর পুলিশ চিফ সবাইকে জিজ্ঞাসাবাদ করে, আর স্বাভাবিকভাবেই প্রধান সন্দেহভাজন হয় জুড, কারণ খুনের সময় স্টেজে উইকসের সবচেয়ে কাছে ছিল একমাত্র জুডি। তাছাড়া জুড আগে উইকসকে হুমকিও দিয়েছিল, আর সেই কথোপকথন গোপনে রেকর্ড করা হয়েছিল, কিন্তু কোনো সরাসরি প্রমাণ না থাকায় পুলিশ তাকে গ্রেফতার না করে নজরদারিতে রাখে। ঠিক তখনই চার্চে আসে বিখ্যাত ডিটেকটিভ বেনয়েট ব্ল্যাঙ্ক। সে জুডোকে দেখে বুঝতে পারে জুডোর আচরণ আসলে একজন খুনির মতো নয়, তাই সে প্রতিশ্রুতি দেয় আসল খুনিকে খুঁজে বের করেই জুডোকে নির্দোষ প্রমাণ করবে। তদন্ত করতে গিয়ে ব্ল্যাঙ্ক জানতে পারে যে উইকস যে কুঠুরিতে ছিল সেখানে বাইরে থেকে ঢোকার কোনো পথই নেই, মানে কেউ সরাসরি গিয়ে তাকে ছুরি মারতে পারে না। এতে সন্দেহ হয় হয়তো কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে দূর থেকে ছুরি মারা হয়েছে, কিন্তু ঘটনাস্থলে তেমন কোনো ডিভাইসই পাওয়া যায়নি, শুধু পাওয়া যায় রহস্যময় দুটি লাল সুতো। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে খুনের সময় প্রায় 1.5 মিনিটের একটা ক্লিচ ছিল। এতে পরিষ্কার বোঝা যায় যে খুনি খুব পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করেই খুনটা করেছে, কারণ এটা শুধু একটা সাধারণ খুন নয়, এটা এমন একটা পরিকল্পিত খেলা যেখানে প্রতিটা পদক্ষেপ আগে সাজানো ছিল। আর জুড ছিল সে ফাদের সবচেয়ে বড় শিকার। ডিটেকটিভ বেনয়েট ব্ল্যাঙ্ক জুডকে বলে যে এই কেসে একটা গুরুত্বপূর্ণ মিসিং পিস আছে, যেটা খুঁজে পেলেই আসলে রহস্যের সমাধান হয়ে যাবে। তখন জুড সব ঘটনা লিখে দেয়, কিন্তু ব্ল্যাঙ্ক জানতে পারে, রেগে যায় যে কারণ জুড একটা গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়েছিল। আসলে উইকস কুঠুরিতে লুকিয়ে মদ খাচ্ছিল, আর সেই মদের ফ্লাক্স জুড চার্চের সম্মান বাঁচাতে লুকিয়ে ফেলে, কিন্তু পরে সেই ফ্ল্যাক্সও রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। মানে কেউ শুরু থেকেই জুডকে ফাঁসানোর প্ল্যান করেছিল। এরপর উইকসের ফিউনারাল হয়, আর মার্থা বিশ্বাস করে যে উইকস আবার জীবিত হয়ে ফিরে আসবে। এদিকে তদন্তে আরও বড় সত্য সামনে আসে। ভেড়া জানায় যে সাই আসলে তার ভাই নয়, সে ফাদার উইকসের নিজের ছেলে। এতদিন এই সত্যটা লুকোনো ছিল। উইকস পরে সবাইকে হুমকি দেয় যে সে চার্চ বন্ধ করে দেবে এবং সবার গোপন পাপ ফাঁস করে দেবে।
কারণ উইকস সম্প্রতি চার্চের পুরনো গুপ্তধন খুঁজে পেয়েছিল, আর তার ছেলে সাই সেই গুপ্তধনের টাকা ব্যবহার করে নিজের রাজনৈতিক ক্ষমতা বাড়াতে চেয়েছিল। এই জন্য উইকস সবাইকে ভয় দেখাচ্ছিল যাতে সবাই তার কন্ট্রোলে থাকে। এখন পরিষ্কার হয়ে যায় এই খুনের পেছনে শুধু ব্যক্তিগত রাগ নয়, বরং গুপ্তধন, ক্ষমতা আর লুকোনো সত্যের বড় ষড়যন্ত্র জড়িত। চার্চের গুপ্তধনের খোঁজ করতে গিয়ে সাই শুধু একটা ক্ল পায়, ইভস অ্যাপল, কিন্তু এর মানেই সে আসলে বুঝতে পারে না। অন্যদিকে জুডো আর ডিটেকটিভ বেনার্স ব্ল্যাঙ্ক চার্চে খুঁজতে গিয়ে একটা রিসিট পায় যেখানে দেখা যায় উইকস মারা যাওয়ার আগেই কফিন মেরামতের জিনিস অর্ডার করা হয়েছিল, মানে কেউ আগেই জানতো যে উইকস মারা যাবে। এরপর হঠাৎ এক রাতে জুড দেখে উইকসের সমাধি নিজে নিজে খুলে যাচ্ছে আর ভেতর থেকে বের হয়ে আসছে স্বয়ং ফাদার উইকস। এটা দেখে জুড ভয়ে হতবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখে গ্রাউন্ডসম্যান স্যামসন খুন হয়ে পড়ে আছে, আর ঘটনাস্থলে জুডের হাতের ছাপও পাওয়া যায়। অন্যদিকে যখন কফিন চেক করা হয় দেখা যায় যে উইকসের কফিন পুরো খালি, মানে যাকে সবাই মৃত ভেবেছিল সে আসলে জীবিত। এখন পরিস্থিতি আসলে আরও ভয়ঙ্কর হয়ে যায়, কারণ জুড শুধু প্রথম খুনের নয়, দ্বিতীয় খুনের জন্য প্রধান সন্দেহভাজন হয়ে যায়। আর সবাই বিশ্বাস করতে শুরু করে হয়তো এটা কোনো অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে আছে আরও বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র। শেষ পর্যন্ত জুডি নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যায়, কিন্তু ডিটেকটিভ বেনার্স ব্ল্যাঙ্ক তাকে নিয়ে যায় ডক্টর নেটের বাড়িতে। সেখানে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। বেসমেন্টে অ্যাসিডের ড্রামের ভিতরে পাওয়া যায় নেটের গলিত লাশ, আর এমনভাবে সাজানো হয়েছিল যেন উইকসই তাকে মেরেছে। এরপর চার্চে ফিরে ব্ল্যাঙ্ক সবাইকে আসল সত্য জানায়। সে বলে খুনের দিন উইকসের মদের ভিতরে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল, ফলে উইকস মারা যায়নি, শুধু অজ্ঞান হয়েছিল। তখন নেট পরিকল্পিতভাবে নকল রক্ত আর উল্টয় ব্যবহার করে সবাইকে বিশ্বাস করায় যে উইকস মারা গেছে। পরে সুযোগ পেয়ে নেট সত্যিই উইকসকে ছুরি মেরে হত্যা করে এবং সব দোষ জুরির ওপর চাপানোর চেষ্টা করে। কিন্তু এখানেই শেষ নয়, নেটকেও পরে হত্যা করা হয় যাতে আসল সত্য চিরতরে লুকিয়ে থাকে। অবশেষে ব্ল্যাঙ্ক প্রকাশ করে পুরো ঘটনার আসল মাস্টার মাইন্ড ছিল মার্থা। সে গুপ্তধনের মূল্যবান ডায়মন্ড পাওয়ার জন্য পুরো নাটক সাজিয়েছিল। নেটকে ব্যবহার করে উইকসকে মারায়, তারপর নেটকেও হত্যা করে, এমনকি উইকস পুনর্জীবিত হয়েছে ভয়ঙ্কর নাটকও তৈরি করে সবাইকে বিভ্রান্ত করেছিল। অর্থাৎ পুরো ঘটনাটা ছিল এক নিখুঁত পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে লোভ, বিশ্বাসঘাতকতা আর প্রতারণার মধ্যে মার্থা সবাইকে ব্যবহার করেছিল। আর শেষ পর্যন্ত সত্য সামনে নিয়ে আসে একমাত্র ডিটেকটিভ বেনয়েড ব্ল্যাঙ্ক। শেষ পর্যন্ত মার্থা তার কনফেশনে আসল সত্য প্রকাশ করে। বহু বছর আগে প্রেন্টিস সে মূল্যবান ডায়মন্ড কাউকে দিতে না চেয়ে নিজেই গিলে ফেলে, যেমন ইভলস অ্যাপল গল্পে ইভ অ্যাপল খেয়েছিল, তাই উইকস তার নোটে ইভলস অ্যাপল লিখেছিল। ডায়মন্ডটা প্রেন্টিসের কবরের মধ্যেই ছিল। চার্চ বন্ধ করে ডায়মন্ড নিয়ে পালাতে চাইছিল উইকস। এটা বুঝেই মার্থ চার্চকে রক্ষা করার নামে এক মাস্টার প্ল্যান করে। সে ডক্টর নেট আর গ্রাউন্ডসম্যান স্যামসনকে সাথে নেয়। প্ল্যান ছিল উইকসকে হত্যা করে পরে স্যামসনকে উইকসের মতো সাজিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত দেখানো হবে। এতে সবাই অলৌকিক ঘটনা যেমন বিশ্বাস করবে, আর সেই সুযোগে ডায়মন্ডটাও উদ্ধার করা যাবে। প্ল্যান অনুযায়ী স্যামসন কবর থেকে ডায়মন্ডটা তুলে আনে, কিন্তু লোভে পড়ে নেট স্যামসনকেই হত্যা করে ডায়মন্ড নিয়ে পালায়। পরে মার্থা নেটের কাছে গেলে নেট তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মার্থা আগেই বুঝতে পেরে কফির মগ বদলে দেয়, ফলে নেট নিজেই সে বিষ খেয়ে মারা যায়। অবশেষে সব সত্য প্রকাশ পায়। এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল মার্থা। সে বিশ্বাস করত এই ডায়মন্ড চার্চের বাইরে গেলে চার্চের পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে, তাই চার্চকে বাঁচানোর জন্যই সে একের পর এক খুন, প্রতারণা আর ভয়ের নাটক সাজায়। শেষে ডিটেকটিভ বেনার্ড ব্ল্যাঙ্ক সবার সামনে সত্য তুলে ধরে, আর মার্থার মুখোশটা খুলে যায়। অর্থাৎ এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং লোভ, বিশ্বাসঘাতকতা আর নিখুঁত পরিকল্পনার এক ভয়ঙ্কর খেলনা। প্রাণঘাতী সেই ওষুধটা আসলে নেট নিজেই খেয়ে ফেলেছিল, আর মাত্র 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর মার্থা তার লাশ টবের মধ্যে শুইয়ে দেয় এবং উইকসের হাত তার গলায় এমনভাবে বসিয়ে দেয় যাতে দেখে মনে হয় উইকসই তাকে হত্যা করেছে, পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ডিটেকটিভ বেনার্ড ব্ল্যাঙ্ক শুরু থেকে সব কিছু বুঝতে পেরেছিল, তাই সে মার্থাকে নিজেই সত্য স্বীকার করার সুযোগ দেয়। কিন্তু কনফেশন দেওয়ার পর হঠাৎ মার্থা চার্চের মেঝেতে পড়ে যায়, কারণ নেট যে প্রাণঘাতী ওষুধ খেয়েছিল মার্থাও আগে থেকেই সেটি প্ল্যান করেছিল। মৃত্যুর আগে সে সবার কাছে ক্ষমা চায়, আর মারা যাওয়ার ঠিক মুহূর্তে তার হাত থেকে $80 মিলিয়ন সেই মূল্যবান ডায়মন্ডটি মাটিতে পড়ে যায়। প্রমাণ হয়ে যায় ডায়মন্ডটা তার কাছেই ছিল। সব কিছু শেষ হওয়ার পর ব্ল্যাঙ্ক কোনো লোভ না দেখিয়ে চার্চ থেকে বেরিয়ে যায়। পরে জানা যায় জুডো ডায়মন্ডটাকে চার্চের বড় ক্রসের ভিতরে লুকিয়ে রেখেছে, যাতে এটি চার্চের সম্পত্তি হিসেবে নিরাপদ থাকে।
আর এভাবেই শেষ হলো ওয়েক আপ ডেড ম্যান আর নাইভস আউট হিস্ট্রি, খুন, রহস্য, ধোঁয়াশা আর চমকানো টুইস্টে ভরা এক অবিশ্বাস্য যাত্রা। সত্যি মনে হচ্ছে কেউ যেন আমাদের চোখের সামনে খেলার একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে। যদি আপনাদের এই থ্রিলারটা উপভোগ করে থাকেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আরও মাইন্ড ব্লোয়িং থ্রিলার নিয়ে আসবো। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ।